আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস, MQ হাসান সলিসিটরস, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস এবং আফ ট্রাভেল নেট ব্লুটন। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরলাম প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে আমরা চতুর্থ সেগমেন্ট অর্থাৎ সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাব প্রশ্নোত্তরে। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন, এখনও বেশ কিছু না, অনেকগুলো প্রশ্ন আছে। আসলে কয়েকটি পর্ব আমরা চালিয়ে নিতে পারবো আমাদের ফেসবুক এবং আমাদের ইমেলের প্রশ্নগুলো দিয়ে। তো আমরা এক এক করে চেষ্টা করি কম্বিনেশন করানোর জন্য, আপনাদের সরাসরি প্রশ্ন এবং হচ্ছে ফেসবুক, আমাদের ইমেল। সো আমরা চলে যাচ্ছি ফেসবুকের প্রশ্নে। ফেসবুকে একজন বলছেন যে এখানে সহ বিভিন্ন জায়গায় অনেকগুলো কাদিয়ানীদের মসজিদ আছে। সো এই মসজিদগুলো কিভাবে আমরা লোকেট করতে পারি? কারণ নর্মাল হিসেবে যদি আমরা নামাজ পড়ে ফেলি সেক্ষেত্রে তো ভুল হয়ে যাচ্ছে, অথবা অনেকে এটা অ্যাভয়েড করতে চাচ্ছেন। সুতরাং আমরা শেখের কাছে চলে যাচ্ছি, এটা কিভাবে ট্রেস করা যায় এটা একটু জানবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করা ইমানের একটি অংশ, এবং মুসলিম উম্মাহ যারা এই কথা বিশ্বাস করে যে গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী হিসেবে, ছায়া নবী বা বিভিন্নভাবে বিশ্বাস করে, তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত হিসেবে পরিচয় পেশ করে এবং তাদের বিভিন্ন জায়গায় মসজিদ নামে তারা উপাসনা প্রতিষ্ঠা করেছে। লন্ডনে এরকম আছে। আপনারা যদি অনলাইনে চেক করে দেখেন, অথবা যেসব মসজিদগুলোতে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত অথবা আহমদিয়া মুসলিম কমিউনিটি, এই জাতীয় নামগুলোই এটা প্রমাণ করে যে তারা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। এই নামগুলো দেখলেই আপনি বুঝে নিতে পারেন যে এটা কাদিয়ানী মসজিদ। জি, তো এটা কি আউট অফ কিউরিওসিটি, এটা কি মানে লন্ডনেও আছে ওনাদের মসজিদ? হ্যাঁ, লন্ডনে অনেক পারপাস বিল্ড মসজিদ আছে, বার্মিংহাম আছে, বিভিন্ন শহরে শহরে কিন্তু আছে। তবে এটা ভালো করে চেক করে যেতে হবে এবং জেনে নিতে হবে। যদি এই জাতীয় নামগুলো থাকে তখন অন্য মসজিদে নামাজ আদায় করা উচিত, যেসব মসজিদে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নামাজ পরিচালিত হয়। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। জি, আমি জানতে চাচ্ছিলাম জি যে পৈতৃক সম্পত্তি হওয়ার পরে এই পৈতৃক সম্পত্তির উপরে কি দিতে হবে কিনা? আমি ভাড়া পাচ্ছি, ভাড়ার উপরে যাকাত আদায় করছি, কিন্তু আমি জানতে চাচ্ছি বিল্ডিং বা দোকান করে কোনো যাকাত আসবে কিনা, ভাড়াটা না। ঠিক আছে, ঠিক আছে, এটা একটু আমাকে যদি ক্লিয়ার করেন মেহরবানি করে। ওকে, আল্লাহ হাফেজ। যে কোনো পদ্ধতিতে যদি আপনি কোনো সম্পত্তির মালিক হন, সেটা পৈতৃক সম্পত্তি থেকে হোক অথবা নিজের উপার্জিত হোক অথবা স্বামী কর্তৃক প্রদত্ত হোক, যে কোনো সম্পত্তির মধ্যে, যেমন বিল্ডিং, স্থাবর সম্পত্তি, জায়গা, দোকানপাট, এগুলোর উপর কোনো জাকাত নেই, বাড়িঘরের উপর জাকাত নেই। হ্যাঁ, এগুলো যদি স্টেট বিজনেস হিসেবে, রিয়েল এস্টেট বিজনেস হিসেবে রাখা হয়, যে আমি বাড়ি বিক্রি করছি, কিনছি, বিক্রি করছি, তখন এই বাড়ি ঘরগুলো হচ্ছে তখন পণ্য, ব্যবসায়িক পণ্য হিসেবে এটা জাকাত দিতে হবে। কিন্তু সাধারণত যে আপনার একটা বিল্ডিং আছে, সেখানে আপনি ভাড়া দিয়ে ইনকাম করছেন, দোকান আছে, সেখান থেকে আপনি ইনকাম করছেন, এই জাতীয় দোকানপাট, বিল্ডিং, মেশিনারিজ, এগুলোর উপর কোনো জাকাত নেই। জাকাত হবে সেটার ইনকামের উপর। আপনি রেন্টাল যে ইনকাম পান, পুরো বছরে আপনি 12,000 পাউন্ড পেয়েছেন, সেখান থেকে খরচ ইত্যাদি বাদ যাওয়ার পরে যেটা জমা থাকবে সেটার উপর জাকাত দিতে হবে। এটাই নিয়ম। সাধারণত স্থাবর সম্পত্তি, জায়গা জমিন, দোকানপাট, বাড়িঘর ইত্যাদির উপর জাকাত নেই। এবং ব্যবহারিক জিনিসের উপর জাকাত নেই, যেমন গাড়ি আছে অথবা
ইলেকট্রনিক্স দামি কোনো জিনিসগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করেন, সেগুলোর উপর যাকাত নেই। সেগুলোর উপর তখনই যাকাত হবে সেটা যদি ব্যবসায়ের পণ্য হিসেবে আপনি রাখেন। গাড়ি আনছেন, বিক্রি করছেন, বাড়ি কিনছেন, বিক্রি করছেন, আপনার ব্যবসা সেটা, তখন সেটার উপর যাকাত দিতে হবে। আর এমনিতে শুধু রেন্টাল ইনকামের জন্য বাড়ি ঘর দোকানপাট, সেটার উপর যাকাত দিতে হবে না। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আপনারা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ বোন। আপনাদের প্রোগ্রাম আমরা খুব ভালো লাগে, আমরা সব সময় দেখি। আপনাদের থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ। আমার প্রশ্ন হইল কি, আমি আর আমার হাজবেন্ড আমরা ইনশাআল্লাহ উমরা যাই না। মাশাআল্লাহ। এখন আমরা জানছি অনেকটা দেখি উমরা রাখি সব স্টেপ ওটা সপ্তাহ, কিন্তু আমরা জানতাম তাই রাখি শেখর গেছে থাকিয়া যদি সংক্ষেপে আমরা হই মানে কিলা কিতা করা লাগবো, আর 2 বার উমরা করা যাইব নি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এটা অনেক বিস্তারিত আলোচনা, তবে সংক্ষিপ্ত উমরা হলো আপনি যাওয়ার সময় লন্ডন বা ইউকে থেকে যাওয়ার সময় আপনি এহরাম বেঁধে নেবেন। এহরাম বাঁধবেন এইভাবেই যে লব্বাইকা উমরাতান, আমি উমরার এহরাম করছি। তারপরে আপনাকে তালবিয়া পাঠ করতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সেটা পাঠ করতে হবে। এবং পুরুষদের জন্য সাদা 2টি কাপড় পরতে হবে, যেটা সেলানো নয়, এবং পা ঢেকে যায় এরকম জুতা, মোজা ইত্যাদি পরা যাবে না। পুরুষদের জন্য মাথায় টুপি ইত্যাদি দেওয়া যাবে না। আর মহিলাদের জন্য সাধারণ কাপড়েই পরবেন, যেটা আপনি ঘরে পরেন সাদা স্বাভাবিক অবস্থায়, সেটা আপনি পরবেন। তবে সেটা পুরোপুরি শরীরকে কভার করতে হবে, টাইট ফিট হতে পারবে না। এবং এহরাম অবস্থায় মহিলারা তার চেহারাকে নিকাব দিয়ে কভার করতে পারবে না, এটাই শুধু পার্থক্য। এরপর আপনি যখন মক্কাতে যাবেন তখন উমরাতে মূলত 3টা কাজ, এহরাম বাঁধার পরে 3টা কাজ। প্রথম কাজ হলো তাওয়াফ করা, অর্থাৎ কাবা শরীফের চতুর্দিকে হাজরে আসওয়াদের কর্নার থেকে 7 বার চক্কর দেয়া। 7 বার চক্কর দেয়া, এটাকে বলা হয় তাওয়াফ। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ আদায় করতে হবে এবং জমজমের পানি ইত্যাদি পান করবেন। আর এরপরে সাফা এবং মারওয়া 2টি পাহাড় আছে, সেখানে 7 বার সাফা থেকে শুরু করবেন, কেবলামুখী হয়ে দোয়া করবেন। তারপরে মারওয়াতে আসবেন, আবার মারওয়াতে একটু অবস্থান করে কেবলামুখী হয়ে কেবলার দিকে ফিরে দোয়া করবেন, আবার মারওয়া থেকে সাফা, এভাবে 7 বার চক্কর দিতে হবে। তারপর চুলকে, মহিলারা সামান্য কিছু চুল কেটে ফেললেই উমরা আদায় শেষ। আর পুরুষদের জন্য পুরো মাথার চুল কেটে ফেলতে হবে অথবা শেভ করে নিতে হবে, ছোট করতে হবে অথবা পরিপূর্ণভাবে মুন্ডন করে নিতে হবে। এই কয়েকটা কাজের মাধ্যমে সংক্ষেপে উমরা আদায় হয়ে যায়। তারপরে বিস্তারিত হলো এহরাম অবস্থায় কি কি করা যাবে যাবে না, তাওয়াফ কিভাবে করতে হবে, কি দোয়া পড়তে হবে ইত্যাদি, যে বিস্তারিত সেটা আপনারা বই পড়ে নেবেন, বিভিন্ন রকম অথেন্টিক বই আছে, সেটা পড়ে নেবেন। এরপর দ্বিতীয় প্রশ্নটিতে আমরা যাই যে 2 বার উমরা করা যাবে কিনা। সাধারণত উমরাতে যখন আমরা যাই তখন আল্লাহ নবী মদিনা থেকে যতবার এসেছেন, একবারে এসে একবার উমরা পালন করেছেন। এই জন্য স্কলারদের মতামত হলো যে আপনি উমরা একটা করবেন, এরপরে যতদিন আপনি মক্কাতে থাকেন ততদিন বারবার তাওয়াফ করবেন, 1 বার 2 বার 3 বার যতবার আপনার ইচ্ছা আপনি তাওয়াফ করবেন, শুধু তাওয়াফ। সেটার জন্য এহরাম কাপড় পরিধান করার কোনো দরকার হবে না, সাধারণ কাপড়েই আপনি নফল তাওয়াফ করতে পারেন। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে যে না আমি আরো একটা উমরা করব, আপনার আবেগ চায়, তাহলেও করা যাবে, এটা কোনো নিষিদ্ধ নয়। তখন আপনি হারাম এরিয়ার বাইরে কোথাও যাবেন, যেমন মসজিদে আয়েশা নামক একটা মসজিদ আছে, সেখান থেকে আবার উমরার এহরাম বেঁধে এসে আবার আগে যে পদ্ধতিতে বললাম সেভাবে উমরাটা পালন করতে পারেন। তবে ভালো হলো একটি উমরা ভালো করে আদায় করা, এরপরে বেশি করে তাওয়াফ আদায় করা। আশা করি সংক্ষিপ্ত এই আলোচনা আপনাকে উপকৃত করবে এবং আরো বিস্তারিত শিখে নেওয়ার, জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আমরা একটি বোনের প্রশ্ন দিচ্ছি আমাদের ফেসবুক থেকে। সে বোন বলছে যে উনি সূরা ফাতিহার সাথে আরেকটা যে সূরা পড়তে হয় সেখানে উনি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করেন। তো উনি জানছেন বা কেউ বলেছে ওনাকে যে আয়াতুল কুরসি যেহেতু একটি আয়াত,
ওইটা পড়লে নামাজ হবে না, মিনিমাম 3টা আয়াত দরকার। তা এখন উনি আসলে খুব সংখ্যায় পড়ে গেছেন, এতদিন ধরে যে প্র্যাকটিসটা করছেন এটা ঠিক আছে কিনা? উত্তর হলো অবশ্যই আপনার ঠিক আছে। কেউ যদি এক রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসির মাধ্যমে নামাজ আদায় করেন, তার নামাজ অবশ্যই বিশুদ্ধ। এজন্য আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের জন্য যতটুকু সম্ভব ততটুকু তোমরা তেলাওয়াত করবে সালাতে, নামাজে। আয়াতুল কুরসি ফিকহের কিতাবে আছে সর্বনিম্ন যতটুকু তেলাওয়াত করতে হবে সেটা হলো ছোট আয়াত হলে 3 আয়াত পরিমাণ। কিন্তু আয়াত যদি বড় হয়, যেমন আয়াতুল কুরসি একটি বড় আয়াত, এক আয়াতেই যথেষ্ট। কাজেই ছোট আয়াত যদি হয়, যেমন ওয়াল আসরি একটি আয়াত, এরকম 3টি আয়াত পড়তে হবে। ইন্না আতাইনাকাল কাউসার ছোট আয়াত, এই জন্য 3 আয়াত পড়তে হবে পুরো সূরা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত পড়তে হবে ছোট হলে। কিন্তু বড় যদি হয় একটি আয়াত যথেষ্ট। আয়াতুল কুরসি আপনি দেখুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অনেকগুলো সেন্টেন্স। কাজেই এই একটি আয়াত দিয়ে এক রাকাত আদায় করা যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য আপনি শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটাকে কবুল করেছেন। আমিন। এক ভাই প্রশ্ন করেছেন যে ওনার ছেলে 16 ইয়ার্স ওল্ড, সে বলছে যে সালাফি মাযহাব নিয়ে সে অনেক কথা বলে বাবার সাথে, কিন্তু উনি আসলে এটা নিয়ে বেশি জানেন না। তো সে বাচ্চা বলে যে আমি সালাফি এটাই ফলো করব, এটাই ফলো করা উচিত সবার। তো এখন বাপের প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের এই ফলো করাটা ঠিক আছে কিনা, আসলে সালাফিটা কি? মূলত সালাফি শব্দের অর্থ হলো যারা সালাফকে অনুকরণ করেন। প্রতিটি মুসলমানই তো সালাফকে অনুকরণ করেন। সালাফ মানে হলো আমাদের যারা পূর্বসূরি ছিলেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন অথবা গ্রহণযোগ্য ইমাম, তাদের অনুকরণ করা, এটাই হচ্ছে সালাফকে অনুকরণ করা। এই জন্য সালাফি, প্রতিটি মুসলমানই সালাফি, কারণ সে নিজেকে অনুকরণ করে না অথবা নিজের মন মতো চলে না, বরং কোরআন এবং সুন্নাহকে বুঝার চেষ্টা করে, যেভাবে সাহাবায়ে কেরাম বুঝার চেষ্টা করেছিলেন, যেভাবে আগের যুগের মুসলমানগণ ইসলামকে বুঝার, উপলব্ধি করার এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, সেভাবেই প্রতিটি মুসলমান বুঝার চেষ্টা করে। এটা হচ্ছে শাব্দিক অর্থে। তবে বর্তমানে সালাফি বলতে বোঝায় যে যারা নিজেদেরকে সালফে সালেহিনের অনুসারী বলে দাবি করে এবং সরাসরি হাদিসকে অনুকরণ করার দাবি করে, ওনাদেরকে সালাফি বলা হয়। যে কেউ যদি কোনো অথেন্টিক, নির্ভরযোগ্য হাদিস বিশেষজ্ঞ ইমাম বা আলেমের অনুসরণে কোনো মাসালাকে অনুকরণ করেন এবং নিজেকে সালাফি মনে করেন, তাতে কোনো অসুবিধা হতে পারে না। তবে কখনো কখনো সালাফি নামে অনেক কট্টরতা সমাজে প্রচার করা হয়। অন্যান্য মুসলমানদেরকে, যেখানে ইসলামের অথবা হাদিসের বিভিন্ন অন্যান্য বর্ণনাগুলো আছে, সেটাকে ইগনোর করে শুধু একটাকেই রাইট মনে করা এবং অন্যান্য ইমামদেরকে অথবা অন্যান্য যারা কর্মপন্থা অবলম্বন করেন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অনেক সময় ফিতনা সৃষ্টি করে। এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তবে সার্বিক অর্থে প্রতিটি মুসলমান কোরআনকে অনুকরণ করেন, হাদিসকে অনুকরণ করেন এবং কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করেন, তাদের বক্তব্যগুলোকে বোঝার চেষ্টা করেন। এটাই হচ্ছে মুসলমানদের কর্মপন্থা। এই অর্থে সকল মুসলমানই সালাফি। আশা করি এই বিষয়গুলোতে ইসলামের সবচেয়ে মৌলিক একটা সুন্দর দিক হলো যে ইসলামে বিভিন্ন মতামত আছে এবং সবচেয়ে বেস্ট অপিনিয়ন যেটা আছে সেটাকে গ্রহণ করার জন্য একটা তৎপরতা আছে ইসলামে। তাই বলে অন্য কোনো মতামত যদি থাকে, সেটা ভুল হতে পারে, কিন্তু সেটাকে অগ্রাহ্য করা, ইগনোর করা কিংবা সেটা কেন্দ্রিক ফিতনা সৃষ্টি করা, এটাও ইসলামের শিক্ষা নয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সঠিক পথে, সাহাবায়ে কেরামের পথে এবং আল্লাহ রাসূলকে অনুকরণ করার তৌফিক দান করেন। এক বোন প্রশ্ন করেছেন যে মহিলারা, বিশেষ করে ওয়াইফরা যখন প্রেগন্যান্ট অবস্থায় থাকেন, তখন স্বামীর দায়িত্ব কি?
এই বিষয়ে একটু বিস্তারিত জানালে আমি খুশি হবেন। মৌলিকভাবে যখন কোনো মহিলা বা স্ত্রী তিনি প্রেগন্যান্ট হন, গর্ভবতী হন, তখন সেই অবস্থায় তিনি শারীরিক একটা পরিবর্তনের ভিতর দিয়ে যান। তিনি হয়তো ভালো করে খেতে পারেন না, সব কাজগুলো নিজে সম্পাদন করতে পারেন না। একজন স্বামীর মানবিক দায়িত্ব হলো তাকে সহযোগিতা করা। অনেকগুলো দায়িত্ব আছে, তার মধ্যে একটা হচ্ছে এই অবস্থায় মানসিকভাবে অনেক সময় স্ত্রীরা মানসিকভাবে শক্ত থাকতে পারেন না, সেই অবস্থায় মানসিকভাবে তাদেরকে সাহস যোগানো, এটা হচ্ছে বড় একটা কাজ। এবং হতাশ হয়ে পড়ে স্ত্রীরা এই সময়, তখন স্বামীর কাজ হলো ভালোবাসা দিয়ে তাকে তার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত করা। এবং শারীরিক অক্ষমতার কারণে যেসব কাজগুলো তিনি করতে পারেন না, যেমন অনেক সময় যথাযথ রান্না বান্না করতে পারেন না, অথবা ঘর ইত্যাদি গোছাতে পারেন না, সেই অবস্থায় স্বামীকে ধৈর্য ধারণ করতে হবে এবং তার স্ত্রীকে সহযোগিতার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, স্ত্রী যদি সেই অবস্থায় ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বামীর সহযোগিতায় আপনার সন্তানের জন্য, আপনার ভবিষ্যতের জন্য সেটা অনেক বেশি উপকারী হবে, ফলপ্রসূ হবে। এই জন্য মৌলিকভাবে স্ত্রীকে সার্বিকভাবে শারীরিক মানসিকভাবে সাহস যোগানো, সহযোগিতা করা এবং ভালোবাসা দেয়া, এটা হচ্ছে স্বামীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, অন্য সময়ও বিশেষত প্রেগন্যান্সি অবস্থায়। দ্বিতীয় দায়িত্ব হলো যে তার স্বাস্থ্যগত বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী চলার জন্য তাকে উদ্বুদ্ধ করা, তার ওষুধপত্র ইত্যাদির প্রয়োজন হলে সেগুলোকে ব্যবস্থা করা, জোগাড় করে দেয়া, এটা দায়িত্ব। প্রতিটি স্বামী সেই সময় বিশেষ কেয়ার স্ত্রী নেবে, এটাই ইসলামের শিক্ষা। জাযাকুমুল্লাহ। আমরা শেষ করছি আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আজকে চমৎকার একটি বিষয়ে আলোচনা হয়েছে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। জাস্ট আলোচনার ওখান থেকে আমি একটা লাস্ট রিমাইন্ডার দিতে চাই। আমার কাছে যেটি খুবই চমৎকার লেগেছে এবং এটার অভাব আমরা পরিপূর্ণভাবে বিভিন্ন অবস্থায় আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে পোলাইটনেস। আমাদের সাবজেক্ট ছিল আজকে, এবং এই পোলাইটনেস, বিনয়, ভদ্রতা যাই বলি, এগুলো আমাদের ভিতর যথেষ্ট অভাব। সেখানে শেখ একটি কথা এভাবে কোট করেছেন, কুড আনকুড, সেটা হচ্ছে যে গ্লাসে পানি আছে সেখান থেকে আপনি পানি পান করতে পারবেন বা পানি সেখান থেকে ডিস্ট্রিবিউট করা যাবে। তেমনি যেখানে যার ভেতরে মর্যাদাবোধ আছে অথবা বিনয় আছে, সম্মান আছে, সেই অপরকে সম্মান দিতে পারবে, বিনয় দেখাতে পারবে অথবা মর্যাদা দিতে পারবে। সুতরাং আসুন আমরা সবার ভিতর ওই পানিপূর্ণ গ্লাসের মতো মর্যাদাপূর্ণ একজন মানুষ হওয়ার চেষ্টা করি, বিনয়যুক্ত একজন মানুষ হওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দেন এবং এর মাধ্যমে আমাদের সমাজ, পরিবার তথা রাষ্ট্রের সর্বোপরি কল্যাণ সাধন করার আমাদের মাধ্যমে যেন আল্লাহ তৌফিক দেন। মহান আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ভাবে কায়মনোবাক্যেই কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।